এটা হলো লাউ। এই যে এটা লাউয়ের বাগান। আমরা নিজেদের উদ্যোগে এখানে একটা ছোট একটা বাগান করছি। এই বাগান থেকে যে সবজিগুলো আসে এগুলো দিয়ে মোটামুটি করে আর কি চলতে হয়। ফ্রেশ সবজি, কোনো ওষুধ কিংবা কোনো মেডিসিন এগুলো ইউজ করা হয় না। দেখেন বাগান দেখাতে নিয়ে আসলাম। এটা লাউ গাছ, যদিও গাছটা মরে গেছে এখন, লাউ আছে। বাগান এখানে আছে, পেঁপের গাছটা আছে, পেঁপেও ধরছে টুকটাক। বাগানের পরিবেশটা আসলে, বাগান করতে আমার ছোট থেকে ভালো লাগে। করলা গাছ দেখেন, গোল গোল লাউ এটা না? বরবটি, বরবটিতে একটাও নাই। আছে আছে আছে, কিছু কিছু বরবটিও আছে। যে বরবটি বাগান, এটা ঢেঁড়স। এই সবজিগুলো দিয়ে আমাদের নিত্যদিনের যে সবজির প্রয়োজনীয়তা আছে এটা পূরণ হয়। আর আসলে কিছু করারও নেই, কারণ এখানে তো আপনার বাজার ঘাট কিংবা দোকানপাট কোনো কিছুই নেই। এইগুলা দিয়ে আমাদের চলতে হয়। আবার যখন বৃষ্টির সময় হয় তখন তো ধরেন যে এই হেলিকপ্টার আসে না, রেশন ফ্রেশ খাবার কোনো কিছুই পায় না, তখন এই সবজি একমাত্র ভরসা। যে এখানে পানি রিজার্ভ করে রাখা আছে, এই পানি দিয়ে চাষাবাদ করা হয়। তো মোটামুটি আকারে বাগানটা বড়, বাট পাহাড়ের মাটি কিন্তু খুবই উর্বর, খুব উর্বর। যেটা লাগাবেন এটা সোনার মতো হয় একদম। দেখেন গাছটা কত সুন্দর হয়েছে একদম। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, কে বলতে পারবেন এই জিনিসটা কি? অনেকে চিনবে, আসলে অনেকে চিনবে, আবার অনেকে কিন্তু চিনবে না। এই যে এই জিনিসটা, এটা লাউয়ের ভিতর থেকে বীজ বের করা হয়েছে। এই বীজ দিয়ে আবার লাউ গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে লাউটা। এটা বেগুনের চারা, বেগুন এখনো আসে নাই। এরকম বাগান ছোটবেলায় যখন নানির বাড়ি যাইতাম তখন আমার মামা বাগান করতো। নানাকে তো আমি দেখিনি, মামা বাগান করতো, আমি বাগানে গিয়ে ঘুরতাম সবসময়। এগুলো দেখতে আমার ভালো লাগতো খুব। এখন নিজে দেরি করতে হচ্ছে। এই যে বেগুন, বেগুন ধরছে এখানে, যদিও দেখছেন এই বেগুনগুলো ছোট ছোট বেগুন, খুবই সুন্দর। এটা কি করলা, করলা গাছ নাকি? করলা ধরছে নাকি এখানে? করলা গাছটা অনেক বড়, কিন্তু এটা মনে হয় শেষ সিজন না, করলা মনে হয় শেষ, পেকে আছে। সব মিলিয়ে